হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকে বলতেছিলে ভাইয়া যুব রসায়নের সাজেশন দেন। তো আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যুব রসায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। আর যুব রসায়ন তোমাদের কাছে একটা আতঙ্কের নাম, কারণ কি যুব রসায়ন চ্যাপ্টারটা অনেক বড়, তোমাদের থেকে অনেক কঠিন লাগে। বাট অ্যাডমিশনে এটা খুবই ইজি, কারণ কি অ্যাডমিশনে কিছু নির্দিষ্ট টপিকস থেকেই প্রশ্নগুলো আসে। তো আমরা ওই প্রশ্ন, ওই টাইপসগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তো আমরা যুব রসায়ন থেকে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো। তো আজকে আমরা ওই টাইপসগুলোই দেখবো, যে টাইপসগুলো থেকে প্রতিবারে প্রশ্নগুলো আসে। আজকে আমাদের টাইপসেগুলোর মধ্যে প্রথম যে 1 নাম্বার টাইপসটা আছে, তার মধ্যে হলো নামকরণ, জ্যামিতিক ও আলোক সমতা এবং সমান সংখ্যা নির্ণয়। প্রথম আসি নামকরণ। নামকরণটা কোথা থেকে পড়বো? কোশ্চেন ব্যাংক নেব, প্রিভিয়াস এর যে কোশ্চেন ব্যাংকটা আছে ওটা সলভ করব, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করব। তাহলে আমাদের কী হবে, নামকরণ অংশটা শেষ করতে পারবো আমরা। তারপরে জ্যামিতিক আলোক সমানতার ক্ষেত্রে আমরা কখন জ্যামিতিক সমানতা হচ্ছে, কখন আলোক সমানতা হচ্ছে, এই দুইটা জিনিস দেখব, তাহলে হবে। তারপর সমান সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে গাঠনিক সমানুগুলো সবগুলো ভালোভাবে দেখব, যেমন গাঠনিক সমানুগুলোর মধ্যে চেইন সমানু, অবস্থান সমানু, মেটামরিজম, টটোমারিজম, কার্যকরী মূলক যে সমানুগুলো আছে এগুলো গুরুত্ব সহকারে দেখব। তারপর অ্যালকেন এবং অ্যালকেনের ক্ষেত্রে কয়টা সমানু হয় এগুলো একদম ডিরেক্ট মুখস্থ রাখবো। যেমন আমাদের বিউটেনের ক্ষেত্রে 2টি, পেন্টেনের ক্ষেত্রে 3টি, হেক্সেনের ক্ষেত্রে 5টি, এবং অ্যালকিনের মধ্যে, পেন্টেনের মধ্যে 2টি, বিউটেনে 5টি, পেন্টেনের 6টি। তো একদম এগুলো অ্যালকেন এবং অ্যালকেনের যে সমাণু কয়টা হয় এগুলো একদম ডিরেক্ট মুখস্থ, একদম যেন মুখের সামনে থাকে। তো অনেকে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই এই টপিকসগুলো কোথায় থেকে পড়বো? না, আমি সাজেস্ট করবো তোমরা কেমিস্ট্রির, স্পেশালি যে কেমিস্ট্রি বইটা আছে ওই বইটা নিতে পারো, বা উদ্ভাসের যে বইটা আছে ওই বইটা নিতে পারো। প্রথমত তোমরা কী করবা, এই টাইপসগুলো বইতে মার্ক আউট করবা, মার্ক করার পরে ওই টাইপসটা একটু পড়বা, তারপরে এমসিকিউগুলো সলভ করবা, তাহলে আশা করি টাইপসগুলো ভালোভাবে শেষ হবে। তো আজকে আমাদের দ্বিতীয় যে টাইপসটা আছে, কর্ম। কর্মর মধ্যে আছে SN1, SN2, কার্বন আয়ন, কার্বনিয়াম আয়ন ও অ্যামিনের যে কর্মগুলো আছে তা দেখব আমরা। এগুলোর মধ্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হ্যালাইটের সক্রিয়তা বেশি, কার স্থায়িত্ব বেশি, তো আমরা এগুলো গুরুত্ব সহকারে দেখব। তারপর আরেকটা যে জিনিসটা ভালোভাবে দেখা লাগবে, SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য, SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য, যেগুলো আমরা লিখে দিছি। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে কি 3 ডিগ্রি হ্যালাইটে বেশি ঘটে, বিক্রিয়াটি কয়টি ধাপে ঘটে? 2টি ধাপে ঘটে, বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়। তারপর কিন্তু আমরা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখব 1 ডিগ্রি হ্যালাইটে বেশি ঘটে, বিক্রিয়াটি কয়টি ধাপে হয়? একটি ধাপে হয়, বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের হয়। তো আমরা কি করবো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি স্থায়িত্ব এবং সক্রিয়তা দেখব। দ্বিতীয়ত বিক্রিয়া SN1 এবং SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো দেখব, তাহলে এই টাইপসটা ভালোভাবে আয়ত্ত করতে পারবা। তারপরে আমাদের আজকে যে টাইপসটা আছে, টাইপস নাম্বার 3, ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। আরেকটা আছে কি অর্থ ও মেটাপেরা নির্দেশক। এইগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, উদাহরণগুলো মুখস্থ রাখবো। সবচেয়ে মজার বিষয় হলো, তুমি যদি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল যখন পড়তে যাবা, জাস্ট ইলেকট্রোফাইলগুলো মনে রাখলেই হবে, নিউক্লিওফাইলগুলো মনে রাখার কোনো দরকার নাই তোমার, কারণ তোমাকে অপশনে দিবে নিচের কোনটি ইলেকট্রোফাইল, ঠিক আছে, নিচে কোনটি ইলেকট্রোফাইল নয়, তখন তুমি ইজিলি বাইর করতে পারবা যদি ইলেকট্রোফাইলগুলো যদি মনে রাখতে পারো। তেমনি অর্থ মেটা প্রেরণ নির্দেশকের মধ্যে যদি অর্থ প্রেরণ নির্দেশকগুলো যদি মনে রাখতে পারো, মেটা প্রেরণ নির্দেশকগুলো কোনো মনে রাখার কোনো দরকার নাই। তো আমরা কি খুব ইজি শর্টকাট হয়ে গেল, ইলেকট্রোফাইলগুলো মুখস্থ রাখবো এবং অর্থ প্রেরণ নির্দেশকগুলো মনে রাখবো, তাহলে আমাদের হবে কি মনে রাখবো, শুধু উদাহরণগুলো মুখস্থ করব। তো এই টাইপসটা এইভাবে আয়ত্ত করব। তারপরে পরবর্তী আমাদের কাছে যে টাইপসটা আছে, নামীয় বিক্রিয়া। প্রথমে যে বিক্রিয়াগুলো আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ক্লিমেনসন বিক্রিয়া, উডস বিক্রিয়া, উডসপিটিক বিক্রিয়া, কোপ বিক্রিয়া, রাইমার টাইমান বিক্রিয়া, ডাও বিক্রিয়া, হবম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ক্যানিজেরো বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো আমাদের এগুলোর ক্ষেত্রে সব কিছু রিয়াকশনগুলো মনে রাখার কোনো দরকার নেই। আমরা 4টা জিনিস মনে রাখবো। এক কি, বিক্রিয়কগুলো মনে রাখবো, কোন বিক্রিয়কগুলো ব্যবহৃত হইতেছে এবং এগুলো প্রধান উৎপাদ কি কি উৎপাদন হচ্ছে। তারপর প্রভাবকগুলো মনে রাখবো এবং তাপমাত্রা, এই 4টা জিনিস মনে রাখবো। অর্থাৎ কি, তাহলে নামীয়করণ বিক্রিয়াগুলো আমরা এইভাবে শেষ করতে পারবো। কয়টা জিনিস? 4টা জিনিস, বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক, তাপমাত্রা। এই 4টা জিনিস মনে রাখতে পারলে আমাদের হবে। তারপরে পরবর্তীতে আমাদের কাছে যে টাইপসটা আছে,
পরবর্তীতে শনাক্তকরণ বিক্রিয়াগুলো, শনাক্তকারী পরীক্ষা, অ্যালকাইন কিভাবে শনাক্ত করব, অ্যালকিন কিভাবে শনাক্ত করব, অ্যালকোহল কিভাবে শনাক্তকরণ করব, অ্যালডিহাইড কেমনে শনাক্তকরণ করব, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, গ্লিসারল, ফেনল, এই কয়েকটা কার্যকরী মূলকের ক্ষেত্রে আমরা কি শনাক্তকারী পরীক্ষাগুলো দেখব। এই শনাক্তকারী পরীক্ষাগুলো বিভিন্ন ধরনের টিক্সের মাধ্যমে মুখস্থ রাখা যায়। তো ওই মুখস্থ রাখার টিপস কি বলে, টিক্সগুলো দেখলে টিক্সের মাধ্যমে ইজিলি মুখস্থ রাখতে পারতেছো, বেশি টাইম সহ লাগার কথা না। তো এই 5টা টাইপ যদি তোমরা যদি ভালোভাবে দেখতে পারো, তাহলে আমি বলতে পারি অ্যাডমিশনের যোগ রসায়ন থেকে যে প্রশ্নগুলোই দেখ না কেন তোমরা অ্যান্সার করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোন টপিকস নিয়ে তোমার ভিডিও চাও ভাইকে জানাও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও চ্যানেলটি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।